পিকনিকের মরশুম, চরম ঠান্ডার রাত। জ্বালানি সংগ্রহ করে নিলাম বেড়া ফাটিয়ে, ঝটপট করে। পায়ের শক্তি দিয়ে জ্বালানিগুলো ঝটপট করে সংগ্রহ করার পর চলে গেলাম ফ্রিজে। টাটকা কাঁচা লঙ্কা বের করে নিয়ে এলাম, সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিলাম ওদের কাছে। ভালো করে মুছে নিলাম। আর গ্যাস, ভারী গ্যাস তো বাহুবলীকে হারিয়ে দিলাম, কারণ মনের মধ্যে একটা পিকনিক করার আলাদা অনুভূতি ছিল। লাগিয়ে দিলাম গ্যাস। এবার একটা একটা কচি মুরগিকে ঠান্ডার রাতে একা পেয়ে আমরা পুরো মুরগি বানিয়ে দিলাম। ভালো করে পেপার দিয়ে প্যাকিং করে দিলাম। তারপর আমরা আলুগুলোকে ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিলাম। দেখো দেবেশ কেমনভাবে স্টাইল দেখাচ্ছে। অবিবাহিত ছেলে, তাই বঁটি পায়নি হাতের কাছে, ছুরি দিয়েই কাজ চালিয়ে দিচ্ছে। এবার আমরা হুলা ধরালাম, হুলা। ওখানে মাংস পোড়াই হবে। কত সুন্দর কারুকার্য করে ধরালাম। আগুনটা দেখেছো বন্ধুরা? পুরো ফুলকিটা উঠছে কেমন, জাস্ট দেখতে থাকো তোমরা। দেখেছো দেবেশ, আমরা সবাই কত এনজয় করছি এবং আমরা উনুনে সামনে নিজেদেরকে উত্তপ্ত করছি। এবার দেখতে থাকো, মাংস পুরো হাঁসের মাংস, কচি হাঁসের মাংস আমরা প্রস্তুত করে কেটে ফেলেছি। এবার রান্না শুরু। জাস্ট সুশান্তবাবু রান্নার কাজে লেগে গিয়েছেন। এবার আমরা যে ওই প্যাকিংটাকে আঁচের মধ্যে দিয়েছিলাম, ওটা জাস্ট পুড়ে দগ্ধ হয়ে গিয়েছে। এবার দেখতে থাকো রান্না কি প্রক্রিয়া শুরু হয়েছে, কত সুন্দরভাবে রান্না হচ্ছে। এবার আমরা সবাই এখানে রয়েছি, উপস্থিত থেকেছি। শুদ্ধদা সেখানে কত সুন্দরভাবে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করছেন সব কিছু। রান্না আমাদের শুরু। এবার দেখতে থাকো ধীরে ধীরে কত সুন্দর করে মশলা পাকানো হচ্ছে। এবার দেখতে থাকো ওই মণ্ডটা কি। रुको जरा, सबर करो। बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। এবার পুরো हाँ, পাকানো রেডি। ওখান থেকে আমরা স্যালাডগুলোকে নিয়ে নিলাম। মাম্পি এখানে কাজ করছে, দেবেশ আছে। এবার সঙ্গে সঙ্গে রেডি জিনিসটাকে আমরা কিভাবে অনুভব করছি জাস্ট দেখতে থাকবো। জাস্ট ওয়াও ফ্লেভার। এবার আমরা একে একে দেখতে থাকবো। ওখানে মুরগি, কচি মুরগি পুরো মুরগা হয়ে গেছে। এবার আমরা জাস্ট অনুভবটা দেখো, আর আলাদাই ফ্লেভার ভাই। পুরো জিভে জল আসে যাওয়ার মতন ব্যাপার। দেখো এবার আমরা ওই হাঁসের মাংসকে রান্না করছি। সুশান্তবাবু রান্না করছেন খুব দক্ষতার সঙ্গে। রান্না আমাদের প্রায় কমপ্লিট, মাংস কষানো হয়ে গেছে। এবার খাওয়া শুরু। জাস্ট ছিঁড়ে ছিঁড়ে খেতে হবে। কিভাবে আমরা খাচ্ছি, আমরা খেতে বসে গিয়েছি। আমাদের কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে পৌঁছে গেছে আমরা। এবার দেখো সবাই আমরা খেতে বসলাম। খাওয়া আমাদের কমপ্লিট হওয়ার জায়গায় পৌঁছে গেছে। এবার দেখতে থাকো সুশান্তবাবু মাংসের টুকরো নিয়ে কেমনভাবে অনুভব করছেন। মাংসের কালারটা দেখো বন্ধুরা, একদম ওয়াও, জাস্ট ওয়াও। এরকম পিকনিক সবাই ভালোবাসে, কে না চায়। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।